আচ্ছা তো কেন ও জিজ্ঞেস করবে নেবে না? এই দেখো কয় তারিখ কি বলি, তো আমরা 1B হচ্ছে যে নির্ণায়ক, নির্ণায়কের আজকে আমরা এখন দুটো জিনিস শিখবো। একটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় আজকে ক্লাসে, আর একটা হচ্ছে যে ক্রেমার, আরেকটা হচ্ছে কি ক্রেমার। আমার কথাগুলো শুনে যাবা, আর অবশ্যই অডিও দিয়ে খেয়াল রাখবা। একটু আগে অডিওটা আর হয় নাই, মাঝখানে কিছুক্ষণ অডিও হয়েছে, কিছুক্ষণ অডিও হয় নাই, পুরো বাংলাদেশ চলতেছে খেলা এগুলো উল্টাপাল্টা। যাই হোক, আমি একটু করে বলি ইনভার্স আর ক্রেমার। এই প্লিজ, ইনভার্স আর ক্রেমারের জন্য আমি তোমাদেরকে আগে বুঝাই ইনভার্স ম্যাট্রিক্স কি। মানে একটা ম্যাট্রিক্সের এই ইনভার্স নির্ণয় করা। কি নির্ণয় করা? মানে মনে করো একটা ম্যাট্রিক্স এ, এটাকে যদি উল্টাই দাও 1/a, এটা নির্ণয় করা হচ্ছে ইনভার্স। এখন যেহেতু এটা ম্যাট্রিক্স, এখানে তো আর একটা এলিমেন্ট থাকবে না। মনে করো এই একটা ম্যাট্রিক্স, ওটার মধ্যেও কয়টা এলিমেন্ট থাকবে? 1 2 3 4 5 6, 2/3 3/4 থাকবে না? এখন তুমি যদি উল্টাইতে যাও, আমি কি স্যার ধরে ধরে সবগুলো উল্টাবো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমি রো কলাম এদেরকেও উল্টাবো স্যার? 2 নম্বর প্রশ্ন, মানে একটু ঝামেলা না? তাহলে যে কোনো ম্যাট্রিক্সের কি খারাপ লাগতেছে? যে কোনো ম্যাট্রিক্সে ইনভার্স নির্ণয় করতে গেলে কি করতে হবে, কিভাবে করতে হবে সেটা আমরা ফার্স্টে বের করবো। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইনভার্স। এর জন্য তোমাদেরকে আমি তিনটে সহজ স্টেপ শিখিয়ে দিই আজকে। তো এটা এখানে একটা টেকনিক আছে, টেকনিক বলো রুলস বলো, এটাই একটা, যে 3টে স্টেপ। স্টেপ নাম্বার 1 গুনে গুনে করবা। স্টেপ নাম্বার 1 কি নির্ণয় করতে হবে? ডিটারমিনেন্ট বের করতে হবে অফ এ। এর কি বের করতে হবে? ডিটারমিনেন্ট বের করতে হবে। আমার কথাটা বুঝছো? এর কি বের করতে হবে? ডিটারমিনেন্ট। আর একটা কথা মনে করো, ডিটারমিনেন্ট কান্ট বি জিরো। ডিটারমিনেন্ট কান্ট বি জিরো। ডিটারমিনেন্ট অর্থ কি? নির্ণায়ক। কিভাবে নির্ণয় করে এটা আমি শিখাবো, এখন দেখাবো, একটা ম্যাথ করলে দেখাবো। এই কথাগুলো বুঝতেছো? স্টেপ নাম্বার 1 কি? কোন একটা ম্যাট্রিক্স এ এর কি নির্ণয়? ডিটারমিনেন্ট নির্ণয়। এবং ডিটারমিনেন্ট কি হইতে পারবে না? আচ্ছা গুড। তারপর স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 কে আমি বলছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়। কি নির্ণয়? অ্যাডজয়েন্ট নির্ণয়। কি নির্ণয়? অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়, অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় বাংলায়। কিন্তু এটা বের করতে গেলে তোমাকে আবার 2টা স্টেপ ফলো করতে হবে। এটার স্টেপ নাম্বার 2 এর জন্য 2টা স্টেপ বুঝো। ফার্স্টে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করবো, মানে প্রত্যেকটা ম্যাট্রিক্সের সব বের করবো। কি নির্ণয়? কোএফিসিয়েন্ট অফ এ নির্ণয়। কি নির্ণয়? কথা বলো কথা বলো কথা বলো, ঠিক আছে। কোএফিসিয়েন্ট অফ এ নির্ণয়। তারপরে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা বের করছো না, ওইটাকে আবার কি করে দিব? ট্রান্সপোজ করে দিব। কি করে দিব? যদি কোএফিসিয়েন্ট এ বের করে সেটাকে যদি তুমি ট্রান্সপোজ করে দাও, তাহলে তুমি কি পাবা? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাবা। আর স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3 হচ্ছে যে এই ইনভার্স মানে কি? ওই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা পাইছো না, সেটাকে ডিটারমিনেন্ট যেটা পাইছো না, সেটাতে কি করে যাবা। আর এই জন্য ডিটারমিনেন্ট জিরো হইতে পারবে না, কারণ ডিটারমিনেন্ট যদি জিরো হয়, নিচে জিরো আসে যাবে না। কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে অসংখ্যায়িত আনডিফাইন্ড হয়ে যাবে না। দ্যাটস ওয়াই ডিটারমিনেন্ট কি হইতে পারবে না, এটা একটা শর্ত। আর একটা বাড়তি ইনফরমেশন দিয়ে দিই, পরীক্ষায় আসে অনেক সময়, যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো হয়ে যায়, তখন এটাকে বলা হচ্ছে যে ব্যতিক্রমী। ডিটারমিনেন্ট যদি জিরো হয়, জিরো হলে ওই ধরনের ম্যাট্রিক্সকে কি বলবো? ওই ধরনের ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স বলো তো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ওই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? নাম কি? ব্যতিক্রমী। কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি জিরো হয়, তাহলে ওই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। একটু ফোকাস থাকবে ভাই, ঠিক আছে? ওকে। আর অ্যাডজয়েন্টের বাংলা কি? সহগুণক নির্ণয়। কোএফিসিয়েন্ট বললে হয়, খালি কোএফিসিয়েন্ট বের করলে হয়। কোএফিসিয়েন্টের বাংলা কি? সহগুণক। খালি কোএফিসিয়েন্ট করলে হয়। কি ম্যাট্রিক্স? সহগুণক। এগুলো বাংলাটা শিখা লাগবে ভাই, পরীক্ষা আসবে যে, প্রশ্নে আসবে যে এরকম। অনেক সময় দেখছি প্রশ্ন ইংলিশ বলেই না, এরকম এডিজি টেডিজি বলবে, বলবে বাংলায় সহগুণক নির্ণয়। ভাই স্যার সহগুণক কি? এগুলোর জন্য বের করতে হবে। ওই কোএফিসিয়েন্টের বাংলায় হচ্ছে কি? সহগুণক। চলো আমরা একটা ম্যাথ করি ভাই, এত কঠিন না। এখন একটা বেসিক বলে দিলাম না, একটা বেসিক বলছে মানে তুমি পৃথিবীর যে কোনো ম্যাট্রিক্স পারবা, মানে ইনভার্স নির্ণয় করতে পারবা। কি বিশেষ হয় না ভাই? এটা কার বই নিচ্ছে? এটা অনেক আগের বই, পুরাতন বই। তোমার বইয়ে অনেক আগের, নতুন ম্যাথই নেই।
মনোযোগ দাও ভাই, পড়ালেখা করতে হবে জীবনে, নাহলে কি করবার। ওইটাও করতে পারো, ওইটা করতে ভালো লাগা লাগে। দেখো 7-এর 15 নাম্বারটা প্লিজ, একটা ম্যাথ করে থাকবো। আমার 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 লো হয়ে যাচ্ছে দিন দিন, মানে আমি আর পারতেছি না, আমার মনে হচ্ছে যে আমি হিট স্ট্রোক করবো এখন। 0 1 2, না সিরিয়াসলি 1 2 3, বুঝবা না এই কষ্টগুলা। 3 1 1, না বুঝিও না, বুঝলে তো এখানে আমি জায়গা দিতে পারতাম না স্টুডেন্ট। দেখো না, তোমাদের প্রতি এটা বিশ্বাস আছে ইনশাআল্লাহ, আর 1 মাস আর কি। দেখো 0 1 2 1 2 3 3 1 1, আমি 3 1 1 বলেছে 3 1 1। এই ম্যাট্রিক্সে কি বের করতে হবে? ইনভার্স। ভাই আমি প্রত্যেকটা স্টেপ দেখাবো, প্রত্যেকটা স্টেপ একটা করে বোর্ড, মানে এক বোর্ড বুঝবা, প্রশ্ন করবা স্যার ডিটারমিনেন্ট নির্ণয় পারি, অ্যাডজয়েন্ট নির্ণয় পারি, শেষ। বুঝছো? তো ফার্স্টে আমি এটাকে নাম ধরি, নাম দিই কি এ ধরি। এবার শিখবো যে কীভাবে কি বের করে, ডিটারমিনেন্ট বের করে। ডিটারমিনেন্টের বাংলা অর্থ কি? নির্ণায়ক। কিন্তু স্যার নির্ণায়ক যদি কঠিন মতো, এটা কি? যদি কোনো একটা ম্যাট্রিক্সের সকল এলিমেন্ট সংখ্যা হয়, যদি কোনো একটা ম্যাট্রিক্সের সকল এলিমেন্ট সংখ্যা হয়, সংখ্যা, তাহলে নির্ণয় করতে হয় প্রথম রোকে বিস্তার করে। এবার কথাটা মনে রেখো, কি করে? ফার্স্ট রোকে প্রথম রোকে বিস্তার করে। আমরা নির্ণয় কীভাবে করব? প্রথম রোকে, এটাও পরীক্ষা হওয়া লিখবেন, এটা আমি তোমাকে বোঝাচ্ছি যে প্রথম রোকে কি করে বিস্তার করে। স্যার বিস্তার কেমনে করে জানো? বিস্তার শব্দের অর্থ কি? ভেঙে ফেলা, এক ধরনের শব্দ হচ্ছে ভেঙে ফেলা। ফার্স্ট রোকে কি করে ফেলা? তো চলো ফার্স্ট রোকে কীভাবে ভাঙে দেখাই ভাই। এই যে 0 আছে না, কত সুন্দর, 1 আছে না, 2 আছে না, এগুলোকে লিখো, আমি তোমাকে বোঝাই, সহজ ভাষায় বোঝাই, কঠিন ভাষায় বোঝাচ্ছি না। লিখো, লেখো 0, লেখো 0, একটু ফাঁক দিয়ে লেখো 1, একটু গ্যাপ দিয়ে লেখো 2, লিখে গেছে 0 1 2। এবার চিহ্ন, চিহ্ন হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ, বলো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এর আগে তার পজিটিভ দেওয়া হচ্ছে না, লিখছি। তারপরে দিবে 3টা মডুলাস, মানে মডুলাস না, এটা নির্ণায়কের সাইন। আচ্ছা একটা কথা তো বলাই হয় নাই, ম্যাট্রিক্সের সাইন হচ্ছে থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট, মানে কিছুর আগে যদি ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দেখো বুঝবা যে ম্যাট্রিক্স, আর যদি মডুলাস দেখো পরম মান দেখো তাহলে বুঝবা যে। এবার এগুলো এটা বুঝছো, এই লাইনটাকে বুঝো নাই? একটাই ম্যাথ করো ভাই, একটা, বেশি করবো না। এবার যখন 0 নিবা, দেখো যখন তুমি 0 নিচ্ছ অথবা যে এলিমেন্ট নিচ্ছ, যেই এলিমেন্টটা নিচ্ছ ওই সংশ্লিষ্ট রো এবং কলাম বাদ যাবে। কথাগুলো বোঝা গেছে? যে এলিমেন্টটা নিবা ওই সংশ্লিষ্ট রো এবং কলাম বাদ যাবে। আবারও বলি, যেই এলিমেন্টটা নিবা ওই সংশ্লিষ্ট রো এবং কলাম, তো 0 সংশ্লিষ্ট রো কোনটা? এইটা। কলাম কোনটা? এইটা। মানে আমি যদি কলম দিয়ে দেখাই তাহলে এটা বাদ যাবে, তাহলে কি থাকবে? কি দেখা যাচ্ছে? 2 3 1 1, তাহলে 2 3, খুব কঠিন, কঠিন লাগতেছে? হ্যাঁ না কঠিন লাগ। আচ্ছা বলো তো তাহলে, এবার তোমাদেরকে প্রশ্ন করে, মেয়েদের থেকে, মেয়েরা বলবা, ছেলেরা কেউ বলবা না। 1 যখন নিবো তাহলে এখানে কত লিখবো বলো? মেয়েরা বলবা। গুড, 1 3 0 কেন ভাই? এটা বাদ যাবে না, এটা বাদ যাবে না, 1 3 3 1, বুঝো নাই? এবার ছেলেরা বলবা, শুধু শুধু ছেলেরা বলবা। 2 যে নিচে এটার সাথে কি লিখবো? 1 2 3 1, ভেরি গুড। এই এটা হচ্ছে ডিটারমিনেন্ট নির্ণয় করতেছে। এবার আসো, এটা যে মামুই হোক 0 হয়ে যাবে, কারণ আগে কি আছে? বস। তারপর দেখো 1 গুণ, এইভাবে এটার সাথে এটা গুণ, বিয়োগ এটার সাথে এটা গুণ, তাহলে 1 1 এ 1 মাইনাস 9। বুঝেন নাই? খুব কঠিন। তারপরে কত? মাইনাস মাইনাস প্লাস, আর এখানে হ্যাঁ -10, তাহলে 8 থেকে 10 গেলে -2, 0 হয়েছে, তাহলে হয়েছে ভাই, বাঁচিয়েছি। তাহলে সুতরাং ম্যাট্রিক্সটি কি না? ব্যতিক্রমী না? ব্যতিক্রমী অর্থাৎ বিপরীত যোগ্য। কি বলবো? বাংলা কথাগুলো শিখো, কি যোগ্য? বিপরীত যোগ্য। এটাকে এভাবে করে বলা উচিত, বললে ভালো, না বললেও কোনো সমস্যা নেই। বিপরীত যোগ্য মানে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। খারাপ লাগতেছে তোমাদের?
শুধু একটা জিনিস চিন্তা করবা, তোমাদের যদি খারাপ লাগে শুধু একটা জিনিস চিন্তা করবা যে আমাদের যদি খারাপ লাগে স্যারের কিরকম লাগতেছে, উনি যে দাঁড়ে দাঁড়ে চিল্লাচ্ছে এত দূর রোদের মধ্যে দিয়ে আসছে আবার যাবে, শুধু এটা চিন্তা করবা। আর আচ্ছা তোমরা হাঁটিয়ে হেঁটে এসো, দাদা গাড়িতে করে আসছে বলে তোমাদের গাড়ি চালাইতে হয় না, তোমরা গাড়ির ভিতরে বসেছিলা। আরে দেখো হ্যাঁ মানে বহুত কিছু দেখো, সেটাই আমি যে মজা পাই এটা অন্তত এটা নিয়ে আমার যদি আর 1.5 থাকতো বা সামথিং তাইলে বলতাম এটা দেখতে হচ্ছে আমি চালাচ্ছি, তো যে আমি এটাতে মজা পাই, আমি অবশ্য চিল পাবলিক, এত প্যারা নাই আমার লাইফে। তাহলে আমরা স্টেপ নাম্বার 1 কি বের করলাম? আচ্ছা দেখো ডিটারমিনেন্ট বের করছি, কত বের করছি, এটা থাকবো এখানে। এবার আসো সেকেন্ড স্টেপ, এই সেকেন্ড স্টেপ কি বের করব? অ্যাডজয়েন্ট নির্ণয় করব। অ্যাডজয়েন্ট নির্ণয় করার স্টেপ কি? আমার পুরা শরীর জ্বলতেছে, মানে মনে হচ্ছে যে আমার কেউ আগুন জ্বালা দিচ্ছে, আমার এরকম লাগতেছে, মানে গরম বেশি না, ক্রেমার করাবো তোমাদের ভালোর জন্য, অনলি ফর ইউ, ঠিক আছে? কারণ তোমরা গিফট দিবা আমাকে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আশাবাদী, ঠিক না? এই কোথায় ছিলাম বলো, এই মেয়েরা, এই সেকেন্ড বেঞ্চের মেয়ে দুজন ঘুমাচ্ছ কেন বলো, কি করাবো? সেকেন্ড স্টেপ কি নির্ণয় করা? অ্যাডজয়েন্ট নির্ণয় করা। হ্যাঁ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে? কোএফিশিয়েন্ট বের করতে হবে। কি বের করতে হবে বলো? কোএফিশিয়েন্ট নির্ণয় করতে হবে। বলো কি বের করতে হবে? এবার প্রশ্ন হচ্ছে কোএফিশিয়েন্ট কেমনে নির্ণয় করে? পৃথিবীর সবচেয়ে প্যারার একটা কাজ, দেখো দেখতে থাকো ভাই, বোধক্ষণ আমি বুঝাই। এ দেখো প্লিজ, এটাকে লিখবে কোএফিশিয়েন্ট অফ a11, কি লিখছি স্যার? a11 মানে ছোট, a11 মানে হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এই 0 0, এ হচ্ছে a11, এ হচ্ছে a12, এ হচ্ছে a13, 11 মানে বুঝছো ফার্স্ট রো ফার্স্ট কলামে আছে, এটা কোথায় আছে? ফার্স্ট রো, এটা সেজন্য ওইটা 11, ওকে? এবার দেখো প্রথম একটা চিহ্নের জন্য -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, সূত্র দেখো -1 টু দি পাওয়ার রো প্লাস, হ্যাঁ ফলাবাইন এত কথা বলে, আচ্ছা হচ্ছে উল্টা, -1 টু দি পাওয়ার কত? রো প্লাস, এই বুঝছো, এই ব্যাগটা মাঝখানে তো, তোমাদের মধ্যে কথা বেশি বলো, মেয়েদের থেকে বেশি কথা বলো ছেলেরা। -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, আগে দেখতাম যে মেয়েরা বেশি কথা বলে, এখন দেখতেছি ছেলেরা বেশি কথা বলে, যুগ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই -1 টু দি পাওয়ার কত? রো প্লাস, নির্ণায়কের সাথে এটা পুরো মিল, একটা পার্থক্য হচ্ছে নির্ণায়কের মধ্যে ওই জিরোটা এখানে লিখছিলাম কিনা, 1টা লিখছিলাম কিনা, 2টা লিখছিলাম না, এখন জাস্ট ওই 0 1 2 এটা লিখবো না, মানে তাহলে জিরো বাদ দিলে খুব মনোযোগ দিয়ে বুঝো, ওই জিরোটা যদি বাদ দিই তাহলে কি হয়? আগের নিয়ম, তাহলে এই কলাম বাদ যাবে, এই রো পুরা নির্ণায়ক এখানে কথা নাই, 2 3 1 1, বুঝছো? তোমাদেরকে প্রশ্ন করাবো, শুধু পার্থক্য কোথায়? ওই যে 0 এখানে লিখতাম না নির্ণায়কে, এটা লিখবো না, আর কিচ্ছু না, চিহ্নটাও আগের নিয়ম, বুঝছো? এবার আসো চিহ্ন কি? -1 টু দি পাওয়ার রো কত নম্বর? ওইটা ওই যে 1 1, ফার্স্ট রো ফার্স্ট কলাম, 2 3 1 1, তাহলে -1 টু দি পাওয়ার যদি পজিটিভ হয় চিহ্ন কি হয়? পজিটিভ, তাহলে চিহ্ন পজিটিভ, আর 2 কে 2 3, 3 কে 3, 2 থেকে 3 গেলে কত? -1, তা আলটিমেটলি কত? এ বুঝছো এটা? এবার এখানে কতজন আছো? সবাই কি ইন্ডিভিজুয়ালি? ফার্স্টে সাকিব, তোমাকে দিয়ে শুরু করতেছি, এবার তুমি বলবা, কেউ বলবা না প্লিজ, তাহলে একটা ম্যাথ করাবো তো খালি, সবাই ভুল করবা। a1 2 কি লিখবো ফুল বলে দাও। ভেরি গুড, মডুলাস বলো, মানে ফুল বলো, মডুলাস 1 3 3 1, ভেরি গুড। কইছিস ওটা যে এইটা আর এটা, তাহলে আনসারটাও বলে দাও একসাথে। এখানে চিহ্ন নেগেটিভ হবে, 1 1 1, 3 থেকে 9, -8 +8, ওকে শেষ, সাকিব শেষ। এবার পিছনে তুমি, আমাদের জিত, ঠিক আছে, অনেকের জিত, তো বলো 1 3, হ্যাঁ হ্যাঁ গুড, ভেরি গুড। সংখ্যাটাও বলে দাও, তোমাকে গুণটাও বলে দিতে হবে। পরের জন প্রস্তুত থাকতে পারো চাইলে। 1 + 5 -5, কি বলো? 1 3 হচ্ছে -5, ঠিক আছে, ওকে বুঝছো? পরের জন, এই তুমি পাশের জন, এগুলো লিখবা আর কি, এরকম করে লিখতে থাকবা। কোএফিশিয়েন্ট অফ, হ্যাঁ ভাই লিখতে হবে, বেশি পেইন। a21 চিহ্ন বলো, ওকে
হয় নাই ভাইয়া, হয়েছে এবার। এটা যে 1 2 আর 1 1 এটা কে বুঝো নাই? এই দেখো এটা না 2 1, এটা না, এটা বাদ যাবে, এটা বুঝেন নাই? তাহলে 1 2 1 1 1 2, বুঝছো ভাই? এটা 1 আর কি 2 1 এটা না, তাহলে এই কলাম আর এটা বাদ। ওই যে কলম পদ্ধতি, দুইটা কলম দিয়ে বাদ দিবা, যেটা দেখা যায় এরকম করে। ওকে, আগের কাজ যুগে বিয়ে করলে বউর এরকম করে তাকাইতে বলে, আমি কোনদিন দেখিনি। ওইটা বাদ দাও, আমি বিয়ে করিনি তারপরে বুঝাবো। দেখো -1 থেকে 2 + 1 কত? মাইনাস 1, 1 থেকে 2 গেলে কত? -1, -1 কত? এটা বলো না কেন অনিম, পুরোটা বলবা। এরপরে পিছনের জন্য, পিছনের জন্য। ও এবার একটু কষ্ট করি, এবার খুব ভালো একটা কথা বলছো, কারণ চিহ্নের ভেরিয়েশন কিন্তু কি হচ্ছে? প্লাস মাইনাস এটা হচ্ছে। কিন্তু যদি এটা 2/2 ম্যাট্রিক্স হইতো, যদি 2/2 ম্যাট্রিক্স হইতো, তোমার এই প্রশ্নটা করাটা খুব যৌক্তিক ছিল, ভালো হয়েছে করছো যে। ওর কথাটাকে বুঝছো? ও বলছে স্যার প্রতিবার -1 প্রতিবার 1 + 1 1 + 2 লিখবো কেন? কারণ চিহ্ন তো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এরকমই আসবে, এবং এটা এই ম্যাথের ক্ষেত্রে সত্যও বটে 3/3 হইলে। কিন্তু 2/2 হইলে কি হবে এবার আমি বুঝি। ধরো একটা 2/2 নিলে 1 2 3 1, তাহলে প্রথমটা চিহ্ন কি? -1 থেকে 1 + 1 পজিটিভ, এরপরটা নেগেটিভ, এরপরেরটা নেগেটিভ, এরপরেরটা পজিটিভ। কারণ এটা কত? 2 1, উল্টা হয়ে যাবে। কিন্তু 3/3 যদি হইতো তাহলে ঠিক আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, সুন্দর। কিন্তু এটাতে কি মিলতেছে? প্লাস মাইনাস প্লাস হওয়ার কথা, কিন্তু হয়েছে কি? এটা এই জন্য শিখাচ্ছি, তুমি দিয়ে দাও, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বুঝছো? তাহলে ওর কথাটা তোমরা চাইলে মাথায় রাখতে পারো, যে ও যেটা বলছে 3/3 হলে এরকম চিহ্নর জন্য আর বলতে হবে না কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর 2/2 হলে ওটা মনে রাখতে যদি পারো আর কি, বাই এনি চান্স প্লাস মাইনাস মাইনাস প্লাস। আর আমাদের সেফটি হচ্ছে -1 প্লাস কলম। আচ্ছা আচ্ছা, এটা তোমাকে তোমার বলার কথা, তুমি বলতে পারবা। হ্যাঁ গুড। 2 1 এর পর কত হবে? 2 2 2 2 বলো কত হবে? -1 তারপরে দাঁড়াই তো আছি, হয় নাই, নবারে এটা হচ্ছে 0 2 3 1 0 2। এই দেখো এইটা বাদ যাবে, এটা এই বুঝছো? আর এই মাঝখানেরটা বাদ যাবে, একটা মাঝখানে, বুঝো নাই? তাহলে 0 2 3 1 বুঝো না? কে 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 বুঝো না? বলো না কেন? পারো না, বলো না। এটা কত? 0 মাইনাস কত? 6 -6 কত? এই পাশের জন বলো 2 3 -1 2 + 3 নাকি কত হবে? হ্যাঁ 0 1 3 1 ফোন নাম্বার, তারপরে আনসার কত? শুধু 3, ভেরি গুড, কারণ এখানে চিহ্ন মাইনাস। বলো যে এগুলা, এই দেখো, হ্যাঁ বলছি, এই তুমি বলো। ওয়ান টু ওয়ান ওয়ান 1 2 1 2 3, গুড। 1 2 3 2 3, কে বুঝো না? আসো সংখ্যাটা বলো। এ রে জেনারেশন 3 -4 -1, ওকে। এই পাশের জন কোএফিসিয়েন্ট অফ, পিছনে গুলো মনে মনে খুশি, 3 + 2, বলো বলো বলো। দাঁড়াইতে আছি, খালি দাঁড়াইতে বলো বলো ভাই। 0 2 1 3, গাদা, এটা ভুল, টাইম নেই। 60টা এমসিকিউ 1 ঘন্টা আনসার করতে হবে, 60টা এমসিকিউ 60 মিনিট ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। কি এর টাইম? +6 হবে? আরে -1 4 মানে পজিটিভ না চিহ্ন, আর এটা -6 না। এই দেখো এটা কত? আনসার বলে দাও, বলে দাও, বলে দাও। হ্যাঁ 0 -2 + 2, হ্যাঁ 2। পিছনের এই পাশের জন বলো কোএফিসিয়েন্ট অফ A33। হ্যাঁ এটা কে বলবে? এটা কে? আমার নানি এসে বলবে? আচ্ছা এটা বলতেছিলা, গুড গুড, ভেরি গুড। আমার নানি মারা গেছে, বলবো না।
আচ্ছা না সরি, আমার নানি মারা যায়, আমার দাদি মারা গেছে, ওনাদেরকে মারা দিচ্ছি। আমার আবার একটা মজার বিষয়, আমার নানি দুইটা, ঠিক আছে, তিনটা ছিল, একটা মারা গেছে। না সিরিয়াসলি, আমার আমার নানা মাশাআল্লাহ অনেক রোমান্টিক ছিল। -1 দিতে পারে রো প্লাস কলাম। না আমার নানা অনেক ভালো মানুষ ছিল, এমনি বিং অনেস্ট, আমি যেটা জানি। না না নানুকে, নানু নানু কি, তা আমার নানি তিনটা বলতেছে আর কি। এই দেখো হ্যাঁ, এগুলো ওই সময় কিন্তু ছিল, যারা স্পেশালি ব্যবসা বাণিজ্য করতো বা ট্রাভেল করতো তাদের একটু দুই তিনটা থাকতো অবশ্যই। আমার নানা ছিল যে তোমার রেলওয়ে রেল ড্রাইভার, উনি ওনার অনেক জায়গায় জায়গা জমি কিনা ছিল, মানে কি উনি -1 to 3+3। হ্যাঁ আচ্ছা তুমি বলতেছো, আমি খেয়াল করিনি। 0 1, তারপর আনসার কত? -1। এ পাইছো? তোমরা তো পাইছে গেলা, সমস্যা না, আসতেছে এরপরে। ঠিক আছে, বাঁচাবাচির সুযোগ সের আনসারের কাছে নাই। এ বুঝছো এটা? কে বুঝো নাই বলো? হ্যাঁ দেখো তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কি পাওয়া গেছে, আমি লিখে ফেলি, এটা মুছে ফেলি, বোর্ডটা ছবি তুলো। বোর্ড বেশি লাগে ম্যাট্রিক্স নিয়ে করতে গেলে, বোর্ড বেশি লাগে, একটা বড় বোর্ড হলে। এই আনসারগুলো মনে আছে? আচ্ছা আচ্ছা একটু দেখো তো। প্রথমটা কত? তাহলে কোএফিসিয়েন্ট অফ পুরো এ কত? -1 8 -5। এই দেখছো তিনটা রোতে বসে দিছি, তারপর এটা লাগবে না, 1 -6 3 -1 2 -1। এই বুঝছো পোলাবাইন, বুঝতেছো? আবার এটা করার পর 1 মিনিট ব্রেক, আমি পারতেছি না, লিটারালি আমার অবস্থা খারাপ। কি পারতেছো না যায় বুঝতে? আমি বুঝাচ্ছি, দেখো এই বুঝছো এটা কোএফিসিয়েন্ট, এটা হ্যাঁ কি করতে হবে, স্টেপগুলো মুখে মুখে পড়ো, মুখে মুখে স্যার, তারপরে কোএফিসিয়েন্টকে ট্রান্সপোজ করতে হবে। এগুলো সব শব্দই তোমাদের জন্য নতুন না, তোমরা ডিটারমিনেট করতে পারতা যারা যারা ম্যাট্রিক্স করো নাই, তাহলে শিখাইলাম কোএফিসিয়েন্ট কেমনে নির্ণয় করতে শিখাইলাম, ওকে। আর এখন শিখবো ট্রান্সপোজ। ট্রান্সপোজ এর বাংলা অর্থ হচ্ছে কি? বিম্ব। ভেরি গুড। বিম্ব ম্যাট্রিক্স মানে কি? রোকে কলাম, কলামকে রো। আমরা বিম্বের সামনে দাঁড়াইলে আমাদের ডান হাত বাম হাত, বাম হাত ডান হাত হয়ে যেন উপরিস্থাপন, তো সেরকম এটা কি হয়? রোকে কলাম, কলামকে রো। তাহলে এটাকে আমরা কি করবো? ট্রান্সপোজ করলে উপরে ছোট্ট একটা টি দিবা, টি দিলে এখানে ট্রান্সপোজ করে দিবা। ট্রান্সপোজ করলে যে আনসারটা পাবা সেটাকেই তো কি বলে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। আমি বুঝতে পারছি? ট্রান্সপোজ করে যে আনসারটা পাবো সেটাই কি বলে? অ্যাডজয়েন্ট। এ বুঝছো? তাহলে আনসারটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে দাও, বলো। হ্যাঁ -1 যে আমি বলি যে কিরকম, যে শুয়ে আছে তাকে দাঁড় করাই দাও, যে দাঁড়ায় আছে তাকে শোয়াই দাও। তাহলে যে এই দাঁড়ায় আসলে তাকে শোয়াই দাও। -1 1 -1 8 -6 2 -5 3 এই অ্যাডজয়েন্ট শেষ, শেষ তো অঙ্ক প্রায় শেষ। লাস্ট না, এখন না, ছবি তুলিও না। এবার লাস্ট স্টেপ কি নির্ণয়? এ ইনভার্স নির্ণয়। কিভাবে নির্ণয় করতে হবে? হ্যাঁ ছবি তুলো। অ্যাডজয়েন্টকে কি দ্বারা ভাগ করে দেওয়া? ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করে দেওয়া। ডিটারমিনেন্ট কত? -2। কত? গরম লাগে? কি বলো? এই জিনিসটাই তো তোমাদের মধ্যে চাই, মানে না সিরিয়াসলি, কেন গরমকালে তুমি ঠান্ডা ফিল নিচ্ছ, তাই তোমাদের মেন্টালিটি অনেক স্ট্রং, সেটাই। কিন্তু আমার মেন্টালিটি অনেক লো, মানে গরমের ক্ষেত্রে অন্তত। না এটা বললে অবশ্য খারাপ হয়ে গেলাম, লো কেমন হয়? হাই মেন্টালিটি। 8 -6 2 -5 3 -1 র ভাবে লিখলে এটা ওকে। আর আমি যদি একটু স্টাইল করে লিখি, একটু স্টাইল করে লিখলে কিরকম হবে দেখো। এই -1/2 বাইরে থাকবে, এখানে -1 1 -1 8 -6 2 -5 3 -1। আর তুমি যদি তোমার পরীক্ষার হলে পরীক্ষা শেষ, তোমার স্যারে বাড়িতে দিচ্ছে না, 1 ঘন্টা আগে বেরোও যাবে না, তাহলে তুমি কি করবে? -2 দ্বারা ভাগ করে দিবা। 1/2 1/-2
1/2, তাহলে কত? কি বলছি বুঝা নেই, মানে আমার একটু কথা একটা বলছি বুঝা নেই। কখন তোমার পরীক্ষা হলো, তোমার পরীক্ষা শেষ, বাট তোমার স্যারে কি করতে দিচ্ছে না, তো তুমি বসে বসে এটা করবা। হ্যাঁ, এই আনসার। ওকে, ধন্যবাদ। অথবা তুমি এতটুকুতে লিখে দিলে পারবা। আমি বললাম তো উত্তরটা এটাই। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ে কোনো সমস্যা আছে কি? নেই। আমি এবার আরেকটা করাবো 2/2 ওয়ালা। 2/2 ওয়ালাতে বেশিক্ষণ টাইম লাগবে না, তারপর আবার 5 মিনিটের 2 মিনিটের একটা ব্রেক, তারপর এসে ক্রেবার করাবো। হ্যাঁ, ওই একটা 2/2 একটা করে দিই না তোমাদের ভালোর জন্য, 2/2 নাহলে বুঝবা না। একটা 3/3 ম্যাট্রিক্স ইনভার্স করালাম তো। ও ভাই শুক্রিয়া করো যে যে দুধ দিচ্ছ, সে দুধ দিয়ে যে এতগুলো পড়াচ্ছি, এতক্ষণ পড়াচ্ছি, এটাই তো তোমাদের জন্য গ্র্যাটিটিউড, এটা তোমাদের জন্য তো পড়াচ্ছি। আমার এতক্ষণ পড়ানো তো আমি বাধ্য না, 1 ঘন্টা, হাইয়েস্ট 1 ঘন্টা। বিং অনেস্ট, তোমরা এটা ডিপলি বাইরে চিন্তা করো, আচ্ছা স্যার এতক্ষণ দিচ্ছে কেন? আর আমি যদি পরীক্ষার অজুহাতে তোমাদের ক্লাস নাই করাই, তোমাদের কোনো ক্ষতি, তোমরাও টেকনিক্যালি তোমরাও চাইবে না যে না করতে, স্যার বাদ দেন, পরীক্ষার মাসে একটু কম করেন, টাকা বরাবরই ঢুকবে, এগুলো ফের আমি করি না। তো এগুলো তোমাদের ভালোর জন্য করাচ্ছি। ক্লাস যেহেতু কম করাবো, যেটা করাবো এটা 2-3 ঘন্টা করাবো, মানে 2 ঘন্টা করাবো, সিম্পল কথা, মানে যাতে ম্যাক্সিমাম শেষ করে দিতে পারে। আমি বোঝাতে পারছি আমি আজকে কতগুলো করাচ্ছি এটা ভাই শেষ করবো এক ক্লাসে। এই আমার ম্যাডামের কথা মনে নাই, পুরো 2 বছর খালি ম্যাট্রিক্সই করেছে। আমি আজকের এক ক্লাসে তোমাদের ক্রেমার পর্যন্ত নিয়ে গেছি, তোমরা তো শুক্রিয়া করা উচিত। তোমাদেরকে বলছি না এই গল্পটা, আমি যখনই যাইতাম, আমি তো কলেজ যাইতাম না, কলেজ গেলে দেখেছি ম্যাট্রিক্স করাচ্ছে, কি রে ভাই, আমি তখন ভাবতাম যে ম্যাট্রিক্সটা কি এত কঠিন, মানে 1 বছর শেষ, ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার উনি ম্যাট্রিক্সই করাচ্ছে এখনো। ও আচ্ছা, তাহলে তো উনি থাক, আমরা ট্যালেন্ট না হইতে পারে, এটা এগুলো বাক্য কথা, পৃথিবীর সব টিচারই ভালো করে। আমি একটা কথা বলি না, তোমাদের ওই টিচারদের জোরে তোমরা আজকে এতটুকু পজিশনে আসছো, সবার জন্য শুক্রিয়া আদায় করবা, মন থেকে দোয়া করবা। 6923, ঠিক আছে, যে কোনো টিচারদের প্রতি এটা সবসময় মাথায় রাখবে। এখন একটা জেনারেশন তৈরি হচ্ছে, তোমাদেরই জেনারেশন, হয়তো তোমাদের জুনিয়ররা, অথবা তোমরা তোমাদের জেনারেশনই, হয়তো তোমাদের যারা ক্রস করে গেছে, বিশ্বাস করবা আমরা টিচার হয়ে বলতেছি, আমাদের মনে কষ্ট দিয়ে ফেলে, মানে কথা বলার লেবাস নাই, টিচারের সাথে কীভাবে কথা বলবে সেটা জানে না। টিচার অনেক সেন্সিটিভ হয়, এই পৃথিবীতে টিচিং প্রফেশনে টিচাররা হয় সবচেয়ে সেন্সিটিভ, এবং এটা ওনাদের রাইটস। বউ যদি লাজুক না হয়, বিয়ে করার পর আফসোস করতে হবে, তোমার বউটা এরকম কেন, একটু 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 লজ্জাও পায় না। আমার কথাটা বুঝো, সেরকম সেরকম জামাইয়ের ক্ষেত্রে বলি, জামাই যদি কুড়ে হয়, ঘরে বসে থাকে, বিয়ের পরে কি করতে হবে, সেরকম টিচার যদি আত্মসম্মান বোধওয়ালা না হয়, টিচারের যদি সেলফ রেসপেক্ট না থাকে, তাহলে ওই টিচার মানে সম্মান পাওয়াটা একটু কমে যায়। মানে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সারা জীবন স্টুডেন্টের সাথে ব্যয় করছি, কত স্টুডেন্ট রাস্তাঘাটে ঘুরে যেদিকেই দেখা হয়, আমি যে কোনো স্টুডেন্টের সাথে আমাদের এলাকায় আর কি দেখা হলে আমি 2 মিনিট কথা বলি, ভালো লাগে, মানে ওরাও একটা আন্তরিকতা প্রকাশ পাক, খুশি হয় যে আমি স্যার আমাকে এখনো মনে রাখছে। কথা বলতে না পারলেও বলে দিই যে ভাই আমার একটা কাজ আছে, তুমি আমার একটা কল দিও, টাইম বলে দিই, রাতে 8টা বাজে একটা কল দিও, বলে দিই। কেন? কারণ এগুলো হচ্ছে আন্তরিকতা। কিন্তু এখনকার স্টুডেন্ট কিছু দেখছি যে বিশ্বাস করবা দূর থেকে দেখলেও সালাম দেয় না। আমার সামনে একটা খারাপভাবে নিও না, তুমি স্মোকিং করো বা যা করো এটা তোমার পার্সোনাল বিষয়, তুমি করতে পারো, আমি মানা করছি না, কারণ একটা জেনারেশন এখন যাচ্ছে, আর আমরাও এত দোয়া তুলসী পাতা ছিলাম না, আমরা ভার্সিটি ক্রস করে আসছি ভাই। কিন্তু তুমি তোমার শিক্ষক যা, তুমি জানো যে এর দিয়ে তোমার শিক্ষক যাবে, তুমি জানো সেটা, তুমি কেন ওখানে এমন কিছু করবা? ভিডিও হচ্ছে, আচ্ছা কাটবো না। দেখো শোনো, এটা কি বের করতে হবে ফার্স্টে? ডিটারমিনেন্ট বের করতে হবে। ডিটারমিনেন্ট বের করার সিস্টেম কি? প্রথম রোকে বিস্তার করা, মানে 6 নিব, তাহলে এই রো এই কলাম বাদ, তাহলে কি থাকবে শুধু, এগুলো বুঝো, অনেকে এটা বুঝে না। আবার মাইনাস নিয়ে 9 নিব, এই রো এই কলাম বাদ, থাকবে কি, বুঝছো, শুধু 2। 318, 18 থেকে 9, হ্যাঁ 18 থেকে 18 গেলে কত, 0, এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বেড়ে গেছে। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কি বের করা যাবে না, এটা কি ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে এটা কি বের করা যাবে না ভাই, বলো না, ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না। আচ্ছা 2/2 হলে পারবা না? পারবা। কোএফিশিয়েন্ট অফিসিয়েন্ট ওই এলিমেন্টে নিবা আর কি। অনেকে বলে স্যার আমি যে মডুলাস দিয়ে শিখেছি, এখানে মডুলাস দিবা না আর কি, কারণ এখানে এই কলাম আর এরও বাদ গেলে শুধু ওইটাই থাকে, তাহলে ওইটাই নিবা, বুঝতে পারছো? বাসে গিয়ে করে ফেলবা। আর আরেকটা জিনিস বলি, যেমন তোমাদের একটা ম্যাথ দেখাই,
এই ম্যাথটা বলেই তারপর আমরা ক্রেমারে চলে যাব। এই ম্যাথটা ইম্পর্টেন্ট তাই বলতেছি ভাই, নাইলে বলতাম না। এই যে এটা 10-এর 3, 10-এর 3 অনেকবার আসে দেখো। এই ম্যাথটা কি 10-এর 3 নাম্বার কি বলছে, a1 b1 c1, দেখো ছোট a1 b1 c1 a2, এগুলো পরীক্ষা আসলে ঘাবড়ে যাই বলবেন, কেন ঘাবড়ে যাই তারা জানে, ঠিক আছে। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তো বলছে যে a2 a1, কি বলছে a2 a1 b2 b1 c2 c1 বের করো, আচ্ছা ইকুয়াল টু 0, এটা নির্ণয় করতে বলছে, এটা সমান 0 দেখাইতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি এটা। আচ্ছা এটা বলছে, তোমাদেরকে আমি একটু প্রশ্ন করি, ছোট্ট প্রশ্ন, সবাই মনোযোগী। ছোট এটু তো ছোট এটু, ছোট এটু তো ছোট এটুই, বড় a1 কি, বড় a1 হচ্ছে যে ছোট a1 এর সহগুণক। ওরা বলছে প্রশ্নে, তুমি প্রশ্নে আছে বলছে বড় a1 হচ্ছে ছোট a1 এর ওই কোএফিসিয়েন্ট। বুঝেন নাই আমার কথা? তাহলে আগে ছোট a1 এর সহগুণক কত হবে, চিহ্ন কি হবে, -1 টু দি পাওয়ার 1 + 1, চিহ্ন পজিটিভ, বাই বুঝো এই জন্য চিহ্ন শিখেছি, তাহলে চিহ্ন পজিটিভ। আর কি হবে, এটা বাদ যাবে, তাহলে b2 c2। এবার বুঝছো কেন চিহ্নটা শিখেছি। তারপরে প্লাস ছোট b2, আর বড় b1 হচ্ছে ছোট b1 এর, বড় b1 হচ্ছে ছোট b1 এর চিহ্ন কি হবে, মাইনাসটা একেবারে এখানে দিয়ে কোনো সমস্যা হবে। আর গিয়া কি হবে, এটা বাদ, a2 c2 a3 প্লাস ছোট c2 c1 কি হবে, চিহ্ন পজিটিভ হবে। হ্যাঁ বলো, গুড। এরপরে কাজ শেষ, এটা গুণ, এটা গুণ, তারপরে তার সাথে এটু গুণ, তাহলে b2 c, আমি একদম ডিরেক্ট করি, দেখো a2 b2 c3 মাইনাস a2 c2 b3, ওকে, মাইনাস b2 a2 ঘুম আসতেছে c3 প্লাস b2 c2 a3 প্লাস c2 a2 b3 মাইনাস c2 b2 a3। মজার বিষয় কি জানো, এগুলো সবগুলো কাটাকাটি চলে যাবে, করে দেখো আনসার হচ্ছে কত, 0, এটাই প্রুফ করতে বলছে, শেষ সংখ্যক। তো চলো আমার 2 মিনিটের ব্রেক শুরু হোক, ঠিক আছে, 2 মিনিট একটা ব্রেক দিচ্ছি। না ফিজিক্স না, অন্য সাবজেক্ট না, আর কেমিস্ট্রি বায়োলজি, কেমিস্ট্রি লাল বানায় ফেলবে সেকেন্ড ইয়ারে, কেমিস্ট্রি লাল বানায় ফেলবে ডাইরেক্ট, অর্গানিক কেমিস্ট্রিটা পড়তে পড়তে দেখবে যে খেলা শেষ। দেখো ক্রেমারের নিয়মে সমাধান করা, ফিজিক্স ম্যাথে সমাধান করা বললেই আমরা বুঝবো যে অজানা রাশির মান নির্ণয় করা। আমরা মনে রাখবা সমাধান করা শব্দের অর্থই হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা এই অজানা রাশির মান নির্ণয় অথবা সমাধানের জন্য যে প্রসিডিউরগুলো অ্যাপ্লাই করে আসছি সেগুলোর নাম হচ্ছে প্রতিস্থাপন করছি, প্রতিস্থাপন পদ্ধতিতে অজানা রাশির মান বের করছি, অপনয়ন করছি, শুনছো নামগুলো, অপনয়ন, আর গুণন করছি, গ্রাফ মেথড করছি, দুইটা রেখা ড্র করে ছেদবিন্দু, অনেক মেথড করছি কিনা, এই ক্যালকুলেটর দিয়েও করছি। সব মেথডগুলোর মেন হচ্ছে যে কি নির্ণয় করা, XYZ নির্ণয় করা, মনে ছিল? তো সেই মেথডের একটা নতুন সংযোজন হচ্ছে যে ক্রেমার, আর কিচ্ছু না। ম্যাট্রিক্স পদ্ধতিতে, কোন পদ্ধতিতে, সরি ক্রেমারের অপর নাম হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে। কি পদ্ধতিতে? নির্ণায়ক পদ্ধতি। তোমাকে যদি প্রশ্নে ক্রেমার না বইলা বলে যে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করো, এই দেখো এখানে একটা কথা বলে দিই, ক্রেমার তো একজন ম্যাথমেটিশিয়ানের নাম, ক্রেমের না বলে উনি কি বললো, নির্ণায়ক পদ্ধতিতে। তো তুমি আটকে যাবে, বলো স্যার নির্ণায়ক পদ্ধতি শিকার নাই। মনে রাখবা নির্ণায়ক পদ্ধতি হচ্ছে অ্যাকচুয়ালি ক্রেমার। তো এটা কয়টা স্টেপ, এখানেও 3টে স্টেপ। কয়টা স্টেপ, গনে গনে ম্যাথ করবা। ফার্স্টে ম্যাট্রিক্স এ নির্ণয়, সহগ ম্যাট্রিক্স এ নির্ণয়। সহগ ম্যাট্রিক্স কেন বললাম, একটু ম্যাথ করলে বুঝবা। সহগ ম্যাট্রিক্স কেন বললাম, ম্যাথ করলে বুঝবা। এটা কিন্তু সহগ গুণক না, কোএফিসিয়েন্ট না, সহগ। বুঝবা, একটু পরে বুঝবা। সহগ ম্যাট্রিক্সে নির্ণয় করে আমার কথাটা বুঝো, তুমি একটা প্যাটার্ন বানাবা, এ এক্স ইকুয়ালস টু বি, এই প্যাটার্নটা বানাবা। কি বানাবা, এ এক্স ইকুয়ালস টু বি, বলো কি বানাবা। এ কি, এ হচ্ছে স্যার সহগ ম্যাট্রিক্স, সহগগুলো নিয়ে ম্যাট্রিক্স। স্যার এক্স কি, এক্স হচ্ছে চলকের ম্যাট্রিক্স। কার ম্যাট্রিক্স, চলক, মানে এক্স ওয়াই।
বি হচ্ছে যে ধ্রুবকের ম্যাট্রিক্স, ধ্রুব পথ এর ম্যাট্রিক্স। বুঝবা একটু বড় ম্যাথে গেল। স্টেপ নাম্বার 1 এটাকে বানাবা। স্টেপ নাম্বার 1 আছে এই প্যাটার্নটা বানানো। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 কি নির্ণয়? দেখো একটা একটা করে দেখো। ডি ডিএক্স ডিওয়াই ডিজেড নির্ণয়। স্যার এগুলো কি? বুঝাচ্ছি, একটু অপেক্ষা করো। স্টেপ নাম্বার 2 তে কি নির্ণয়? ডি ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলো নির্ণয়। স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3 কি? এবার এক্স এর মান বের করা, ওয়াই এর মান বের করা, জেড এর মান বের করা। কিভাবে? ওই ডি ডি ডিএক্স কে ডি দ্বারা ভাগ, ডিওয়াই কে ডি দ্বারা ভাগ, ডিজেড কে শেষ এক্স ওয়াই জেড বেড়ে যাবে। এটাই তো তোমার থেকে চাইছিল, এক্স নির্ণয়, ওয়াই নির্ণয়। তাহলে ফার্স্ট স্টেপ কি? এ এক্স ইকুয়ালস টু বি প্যাটার্ন বানাবো। ফার্স্ট স্টেপ কি? সেকেন্ড স্টেপ ক্যাপিটাল ডি ডিএক্স ডিওয়াই ডিজেড নির্ণয়। এগুলো কি বোঝাচ্ছি? আর থার্ড স্টেপ ডিএক্স কে ডি দ্বারা ভাগ, ডিওয়াই কে ডি দ্বারা ভাগ, ডিজেড কে ডি দ্বারা ভাগ। ঠিক আছে? আমি ডিএক্স উপরে নাকি নিচে একটু কনফিউজ হয়ে গেছি, আমি ম্যাথ করলে বুঝে যাবো। ঠিক আছে? উপরে? ঠিক আছে, তাহলে ঠিক আছে। অনেক সময় আমি কনফিউজ হয়ে গেছি একটু করে। যাই হোক, আমরা ম্যাথে যাই। কোন ম্যাথ করব? ধরো যেহেতু একটাই করব, তাহলে একেবারে ফ্র্যাকশনাল দিয়ে পড়াই দিই, তাহলে দুইটা নিয়ম একসাথে শিখে হয়ে যাবে। 12 আর 7 নাম্বারটা মানে ফ্র্যাকশনাল থাকলে কি করবো? সবগুলা 12 আর 7 একটাই করব। আচ্ছা বলো তো, সমাধান করার কি একটা নিয়ম? সেটা কি ক্রেমার? ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্য বলছি না, ওইটাও শিখাবো। ওইটাও কিন্তু বাকি আছে, মনে করেন না এটা লাস্ট ম্যাথ, এরপর আরেকটা করাবো ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমাধান করতে হয়। বাট ওই ম্যাথটা আমার করাইতে হবে না, মানে প্রসিডিউর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা তো শিখিয়ে দিছি, প্রসিডিউর বললে হয়ে যাবে। শেষ করে যাও, প্রায় 80%ই শেষ হতে গেলে। খালি আর কি বাকি? এক থেকে সেট আর সংজ্ঞা। সরি, সংজ্ঞা বাকি। দেখো সংজ্ঞা আজকে বলবো না। আচ্ছা দেখো 2x/7, 2x/7 বলো, একটু বলো। প্লাস কেউ দেখে দেখে বলো 3y/7 মাইনাস 5z ইকুয়ালস টু, হ্যাঁ তারপরে x/4 মাইনাস y, তারপরে x/5 এইটা হচ্ছে কোয়েশ্চেন। প্রথমত এটা ফ্র্যাকশনাল আছে, ফ্র্যাকশনাল থাকলে এরকম ফ্র্যাকশনাল থাকে আগে লিনিয়ার বানাবা। স্টেপ নাম্বার 1 যাওয়ার আগে কি বানাবা? কেমনে বানাইতে হয় দেখো, লসাগু করা। কিন্তু কি স্যার এগুলো কোনো কথা বললেন? লসাগু করো, 7 দ্বারা লসাগু করো, তাহলে কত আসবে? তাহলে কত আসবে বলো? হ্যাঁ 2x প্লাস 3y মাইনাস 5z ইকুয়ালস টু 7। কে বুঝো নাই? হাত তুলো। বুঝো নাই? তা হাত তুলছো কেন? দেখো আচ্ছা x মাইনাস 4y প্লাস z, এখানে 4y কিন্তু হর দিবাগ লব দ্বিগুণ ইকুয়ালস টু কত? তারপরে 3x মাইনাস y মাইনাস 2z ইকুয়ালস টু কত? আমার দরকার এই তিনটা, কিন্তু আমার দরকার এই তিনটা। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ। এবার আমার স্টেপ কি বানানো? ax ইকুয়ালস টু, স্টেপ 1 কি? a কি? সহগ ম্যাট্রিক্স। a কি? ভিডিও ক্লিয়ার আছে? জাম্পস হয়ে যাচ্ছে, এগুলো মাথায় রাখতে হয়, নাহলে পেইন খাবো। এ হচ্ছে কি ম্যাট্রিক্স? সহগ কি জানো? x এর সহগ কত? আমরা ax ইকুয়ালস টু b বানাচ্ছি, তাহলে কত বলো তো? এই কত বলো তো? ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দেওয়া যায়। এই কত? 2 1, বুঝছো? সহগ ম্যাট্রিক্স বুঝতে পার। y 3 মাইনাসও নিতে হয়, ঠিক আছে? তাহলে 2 3 মাইনাস 4, তারপরে ওকে ছবি তুলো। এটা হচ্ছে এ বের করলাম, জাস্ট কি বের করলাম? এ দেখো, এবার দেখো প্লিজ এদিকে দেখো, এক্স কি জানো? এক্স কিসের ম্যাট্রিক্স বলছি? চলো কই যে এক্স ওয়াই জেড না, চলো এখানে লিখে দেবো এক্স ওয়াই জেড, সুন্দর করে লিখে দেবো সমান সমান। ওকে ইকুয়ালস টু, তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু বি না?
বি কি ধ্রুবক পদ, ধ্রুবক কত 7 4 5, 7 4 5, বুঝছো? তাহলে ধ্রুবক ম্যাট্রিক্স কত 7 4। এই স্টেপ নাম্বার 1 ক্লিয়ার? কে বুঝো নাই? ইনভার্স ম্যাট্রিক্স করার সময় এভাবে করতে হয়। হ্যাঁ ওটা তো বলবোই, এটা বলবো, একটু বড় ওয়েট করো না, কি রে বাজে তোমরা পারো যেটা দেখো কেন? হ্যাঁ অবশ্যই না, ওটা সেটাই ঠিক আছে। মোবাইল আবার কল আসছে? তাড়াতাড়ি শেষ করে ভাজে, মোবাইল ফুটবে পরে, তোমরা কোন দিকে যাবা, কে কোন দিকে? ফুটবে না এমনি, এটা হচ্ছে ব্যাটারি সেজে, মানে ব্যাটারি সেভ অন করলাম, মোবাইল গরম হয়নি। দেখো x সমান কত, স্টেপ 1 ক্লিয়ার? ক্লিয়ার না? স্টেপ 2 কি? ওই যে d dx dy dz নির্ণয়। তাহলে আসো, এটা কি? d মানে হচ্ছে আসলে নির্ণায়ক, d মানে হচ্ছে পুরো ম্যাট্রিক্সের নির্ণায়ক। এই দেখো তোমাদের সবাই একটু দেখাই, d মানে হচ্ছে যে পুরো ম্যাট্রিক্সের নির্ণায়ক, খুব মনোযোগ দিয়ে বুঝো। d মানে হচ্ছে কি পুরো ম্যাট্রিক্সের নির্ণায়ক, কি মানে 3 নিবা, সরি প্রথমে কি নিবা 2 নিবা, তাহলে এটা বাদ, -4 1 -1 -2, তারপরে -3 নিবা, হ্যাঁ 1 1 3 1 1 3 -2। ক্যালকুলেটর ব্যবহার করো ভাই কেউ একজন, এখানে -5 নিবা, তাহলে এটা বাদ 1 -4 3 -1 1 -4 3 -1। আচ্ছা ক্যালকুলেটরে ম্যাট্রিক্স নির্ণয় করা শিখো, পারো? ম্যাট্রিক্স নির্ণয় শিখবা, না শিখলে পারবা না। নেক্সট ক্লাসে শিখে দিব যদি সময় থাকে। ক্যালকুলেটর করে এগুলো আসতে বের করতে পারবা। এই ক্রেমারের ক্ষেত্রে তোমাকে এভাবে দেখাইতে পারলো ভালো, কিন্তু দেখাইতে হবে এমন কোনো কথা নেই। এটা করো, ক্যালকুলেটর করো, সবাই বলো, আমাকে বলো, একটু বলো, একটা ম্যাথ করাতে শুধু। তাহলে 2, এটা কত 8 + 1 -3 -2 -3 -5 -1 + 3, বুঝছো? তাহলে আনসার কত বলো তো? 8 1 9, 9 দুগুণে কত 18 প্লাস এটা 4 -12 + 3। ও আচ্ছা, আসলে আমার 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 শরীরও গেছে গা। -1 প্লাস, এবার বলো না, একটু পুরোটা ক্যালকুলেশন করে বলে ফেলো তো, ক্যালকুলেটর পুরোটা লিখে ফেলো, আমি আর পারতেছি না, করতেছি কষ্ট করে। কয়টা বাজে তোমার করি কতই? 12টা 9, 10টা থেকে 2 ঘন্টা 9 মিনিট। ও আল্লাহ, কি পড়া রইলে স্যার, ডাবল টাকা টাকা ডাবল। স্বার্থ বুঝে বলা ভাই, যা বুঝো মাইনাস। এই তাহলে ডি হচ্ছে মাইনাস, এই ডি কি বুঝছো? কেমনে নির্ণয় করে যে তুমি পারো, ডি জিনিসটা কি বুঝছো? মানে এ এর নির্ণায়কের নাম হচ্ছে ডি। এবার কি বের করতে বলছে? ডিএক্স না? সবাই দেখো প্লিজ, ডিএক্স কি? এখানে ডিএক্স কি জানো? আমি একটু দেখাই, এই লাইনটা সবাই একটু মনোযোগ দিবা। ডিএক্স মানে হচ্ছে যে ডিএক্স বের করার আগে কি, এই যে এক্স এর সহগের পার্ট কোনটা, এটা না? এই জিনিসটা করতে আসছিল, এক্স এর সহগের থেকে আসছিল, এ মনোযোগ, এই জিনিসটা করতে লিখছিলাম তো কিরকম স্যার? এটা হচ্ছে যে এইটা উঠে যাবে, এটার জায়গায় এই মানটা বসবে। শিখো, বুঝেন নাই? এই যে ধ্রুবক পদ যেটা আছে না 7 4 5, ওর কাজ কি জানো? ওর কাজ হচ্ছে যে এইটা গিয়ে এবার এক্স এর জায়গায় বসবে, বসলে যেটা পাবো কত পাবো 7 4 5, আর বাকিগুলো ঠিক থাকবে 3 -4 -1 -5 1 -2। বুঝো নাই কি এটা? অনেস্টলি বলো কে বুঝো নাই? এটাকে ডিএক্স বলে। এবার এটা নির্ণায়ক বের করবো, আবার এটা তো ডিএক্স এখনো হয় না, এটা আসলে শুধু এক্স যুক্ত, এবার এটা নির্ণায়ক বের করবো, সেটা হচ্ছে ডিএক্স। এটা নির্ণায়ক কি 7 থাকবে, এটা বাদ যাবে, তাহলে -4 1 -1 -2 -3, তাহলে কত বলো 4 1 5 -2, তারপরে মাইনাস আছে +5, সরি -5 4 -4। এটা কেউ একজন বসে বসে করে আমাকে আনসার বলো, এই তুমি করো, এই পুরোটা তুমি করো। এবার আমি ডিওয়াইটা দেখাই, ঠিক আছে? ডিওয়াই এর ক্ষেত্রে কি হবে বলো তো? হ্যাঁ, তাহলে এটা ঠিক থাকবে 2 1 -3 2 1 -3, সরি 2 1 3
আর এই যে y এর জায়গায় আছে না দেখো 3 - 4 - 1 এই জায়গায় কি বসবে 7 4 5 আর বাকিটা ঠিক থাকবে -5 1 -2 -5 1 -2 বুঝছো আবার এটার কি বের করব নির্ণয় 2 নিলে তাহলে কত 4 1 5 -2 -7 নিলে এরও ইকুয়াল 1 1 3 -2 মাইনাস প্লাস হওয়ার কথা বাট মাইনাসের কারণে মাইনাস 5 নিলে 1 4 3 5 এটা কেউ একজন করো ওই মেয়েদের মধ্যে একজন করো বসে আছো কেন তোমরা ক্যালকুলেটর নাই না একটা ক্যালকুলেটর দাও চালাকি করে বলা হয় করো এটা করো একজন ডিওয়াইটা করো এই ডিওয়াইটা বুঝছো ডিওয়াইটা এবার ডিজেডটা বলো মানে মাফুলা বাইন করতে যাচ্ছে না যে এটা 2 1 3 3 -4 -1 আর এখানে z এর জায়গায় কি বলবে 7 4 5 তাহলে 2 নিবা -4 4 -1 5 -3 নিবা বা একটু করো না 1 4 3 5 মাইনাস প্লাস 7 নিবা এই -22 তো ডি এর মান কার মান ওই যে ডি এর মান বের করা আছে ডি এর মান কত বের করছি -22 বুঝছো ডি এর মান কি কত বের করছি -22 বুঝো না এটা এবার ডিএক্স কত বেরিয়েছিল কে আনসার আগে করতে দিয়েছিলাম ডিওয়াই কার করতে দিছি কেন তোমাদের করতে দিছি না খাতা মানে এখানে দেখে দেখে করে বলবো এখানে খাতা কি ও ভাই তোমাদের কি কি আরে বাঙালি এতক্ষণ ধরে আমি চিল্লা যাচ্ছি আমার কিছু হচ্ছে না তোমরা এটা করতে পারতেছো না গাদা 8 + 1 -3 -8 -5 -5 -4 + 20 তাহলে आंसर কত 8 একে 9 এই এটা করো এটা হলে করো করো 9 × 7 লেখো আমি বলতেছি 7 × 9 মাইনাস মাইনাস না প্লাস দাও প্লাস 3 × 13 তারপরে মাইনাস 5 × 16 এই 22 এবার একটা খেলা দেখাবো একটা খেলা দেখতে চাও এটা কত আসছে এটা কত আসবে জানো 44 এটা কত আসবে জানো 66 কারণ আমি এটার आंसर জানি মনে হয় এটার आंसर মানে 1 2 3 12 7 12 ওই যে আর ক্যালকুলেটর করতে হলো না ভাগ্য ভালো যে আমি आंसरটা জানি একবার চিন্তা করো হ্যাঁ -1 -1 একদম দেখছো তাহলে এটা ক্যালকুলেট করতে হবে না কত এটা 22 এটা 44 এটা 66 ছবি তুলো একবার চিন্তা করো যে স্যারদের মাথা কিভাবে চলে ঠিক আছে তোমাদের একদিন ইনশাআল্লাহ এভাবে চলবে ঠিক আছে তোমরাও তখন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে দুরুম 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 টিকে যাবা হ্যাঁ ও আচ্ছা এই বুঝছো আমাকে বলো যে বুঝছো কিনা তোমরা বুঝতেছো শেষ এবার স্টেপ নাম্বার 3 কি x y z নয় x y x কত dx / d মানে 22 ভাগের -22 তাহলে आंसर কত -1 y কত dy / d মানে কত 44 ভাগের -22 মানে -2 আর dz কত dz / d কত আজকে ক্লাসে শেষ অঙ্ক করাচ্ছি তাহলে आंसर কত -1 2 3 তাহলে आंसर এভাবে লিখ ভাই দেখো x y z = 1 আজকে ক্লাসে শেষ ম্যাথ করো নির্ণায়ক পদ্ধতিতে কিভাবে সমাধান করে চার্জ নেই চলো লাস্ট ম্যাথ করো ও ভাই একটা লাস্ট এগুলোকে বলে যে গাধা কেন কারণ লাস্ট ম্যাথে আইসা বলেছে আর নাই বলে ও আচ্ছা সরি গাদি না ও বললো শোনো শোনো গাদা গাদি সরি এবার হচ্ছে ইনভার্স পদ্ধতিতে লাস্ট তাহলে আমারও ফোনে চান্স নাই কি পদ্ধতিতে আচ্ছা দেখো না তাড়াতাড়ি করাচ্ছি কি পদ্ধতিতে
প্লিজ। কোন পদ্ধতিতে? ইনভার্স পদ্ধতিতে। স্টেপ নাম্বার 1 কি নির্ণয় করবা? ইনভার্স পদ্ধতিতে কি নির্ণয় কর, কি সমাধান করো, কি করো? এই প্লিজ মনোযোগ। ফার্স্ট স্টেপ হচ্ছে x সমান b বানানো, এটা আগে ক্লিয়ার। ফার্স্ট স্টেপ কি? সেকেন্ড স্টেপ কি জানো? দেখো, আচ্ছা x সমান b হইলে a যদি এই পাশে যায় কি লেখা যায়? a ইনভার্স লেখা যায় না? এটা বুঝো নাকি? এবার কথাটা মনোযোগ দিয়ে শোনো, a ইনভার্স b নট b a ইনভার্স, মানে এই ইনভার্সটা পরে হবে না আগে হবে, এটা পরে লিখলে ভুল। এই ছোট ছোট জিনিসগুলো আমরা শিখিয়ে দিচ্ছি জীবনে যাতে ভুল না হয়, ভুল হলে খেলা শেষ। এই ইনভার্স পরে হবে না, কোথায় হবে? আগে হবে ভাইয়া, এগুলো মাথায় রাখতে হবে। আর এরপরে তো তোমার তো টেনশন নেই, তুমি এই ইনভার্স যে পদ্ধতিতে শিখছো ওই পদ্ধতি নির্ণয় করে পর আনসার বি এর সাথে গুণ করে দিলে ওইটা কিসের মান? আমি তোমাকে একটা প্রশ্ন দেখাই, অঙ্ক করাবো না, চিন্তা করিও না, আমার মোবাইলেও চার্জ নেই, মনোযোগ। মনে করো 14(3) x plus y plus z equal to 6, x minus 2y plus 2z equal to 3। লাইফের সার্কুলেশনে 2x plus y minus z equal to কত? ভাই বলো না, এগুলো বলতেছো না। এই প্রথমে x equal to b বানাও, তাহলে কত হবে বলো? 1 1 2, 1 minus 2 1, কি রে এরা কিছু বলতেছে না, শেষ করে দিব? হ্যাঁ এই বুঝছো? এই মাহমুদ, ছি ছি ছি, কথা বলতেছো? দেখো অধঃপতন আর কি। x সমান কত? a ইনভার্স b, ঠিক আছে? এবার a ইনভার্স মানে বুঝছো এই ম্যাট্রিক্সটার কি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, এবার সেটার কি বের করবা, সেটার সাথে পরে কি গুণ করবা আনসার b। এটা আনসার প্যাটার্ন একটু করে বুঝাই। x y z থাকবে যে এরকম x y z, তুমি বলছো না x সমান a ইনভার্স b, এরকম বলছো না? তো a ইনভার্স করে মনে করো তুমি আনসার পাইছো কত, আমি বুঝাই। মনে করো এখানে 1/3, এখানে মনে করো তারপর এটা গুণ করছো, এটা গুণ করে আনসার হচ্ছে 6, তো মনে করো 9 12, তাহলে আনসার কিরকম হবে? x y z 2 3 4, তাহলে বলবা যে সুতরাং x equals to 2, y equals to 3, z equals to 4। আনসারটার ফরম্যাট হচ্ছে এটা, শেষ। করবা তুমি? আমাকে যারা চিনে তারা